আমরা দেখি পৃথকভাবে স্বর্ণ দেখলে স্বর্ণ তার নেশাব পরিমাণ হয়নি, আবার টাকার দিকে তাকালে টাকাও পৃথকভাবে তার নেশাব পরিমাণ হয়নি। সেক্ষেত্রে এই ব্যক্তির যাকাত দেওয়া লাগবে কিনা এ বিষয়ে আমরা দেখি জমহুর ফোকাহায়ে উম্মত বা উম্মতের বেশিরভাগ ফকিহ এবং ইমামগণ তাদের মতে এই ব্যক্তিকে যাকাত দিতে হবে যদি তার উভয় সম্পদ একত্র করার পর রূপা অথবা স্বর্ণ যে কোনো একটার নেশাব পরিমাণ যদি পৌঁছে যায়। কথার কথা, কারোর কাছে 3 ভরি স্বর্ণ রয়েছে, তাহলে 3 ভরি স্বর্ণের যদি বিক্রয় মূল্য 1.5 লক্ষ টাকা হয় কথার কথা, সেই সাথে তার কাছে যদি 20,000 টাকা থাকে ক্যাশ, তাহলে সব মিলিয়ে তার 1,70,000 টাকা হলো সম্পদ। এক্ষেত্রে তাকে দেখতে হবে এই 1,70,000 টাকা দিয়ে তিনি অন্তত 52.5 তোলা রূপা কিনতে পারেন কিনা। স্বর্ণের যে নেশাব সেটা তো পূর্ণ হবেই না কোনোভাবে। যদি রূপার নেশাবও পূর্ণ হয় এই সম্পদ দিয়ে, এই টাকা দিয়ে, তাহলে সেক্ষেত্রে তাকে জাকাত দিতে হবে শতকরা 8% হারে। রূপার নেশাব যেহেতু পূর্ণ হয়েছে, অতএব তার উপরে জাকাত আবশ্যক হয়েছে, অর্থাৎ স্বর্ণ অথবা রূপা যে কোনো একটার নেশাব পূর্ণ হলেই তাকে জাকাত দিতে হবে।